রায়হান রাফি ভাইয়ের কাছে সাকিবিয়ানদের খোলা চিঠি। এই কথাগুলো তারা অনেক সাকিবিয়ানরা মেসেঞ্জারে বলেন বা নক করে ফোন দিয়ে অনেকেই বলতে আছে যে এই কথাগুলো রায়হান রাফির কাছে আপনারা বলবেন। আপনাদের সাথে যদি কথা হয় বা সোশ্যাল মিডিয়া আপনারা যেহেতু টুকটাক কথাবার্তা বলেন, তার জন্য এই কথাগুলো যদি বলেন তাহলে আমাদের ভালো লাগবে। কেননা শাকিব খান যে স্টেজে আছে এখন, যে তার কেরিয়ার যে এখন যে পর্যায়ে আছে, মনে হয় আকাশের তারার মতন এখন। সেই আকাশে তারা অনেক দিন আগে যারা এটা মানতে চায় না, কিন্তু সেই তারাটা এখন জল করতেছে সবার মনে। মানে 8 থেকে 80 সবার মনে শাকিব খানের নামটা এখন সবার কাছে পৌঁছে গেছে। আমাদের মূল টপিক হয়েছে যে শাকিব খানের যে তাণ্ডব মুভি করতে আছে, যে অক্লান্ত পরিশ্রম করে রাজশাহীর পার্ট শেষ করে এফডিসির পার্ট বা বনানী বা গুলশান এই সমস্ত জায়গায় অনেক জায়গায় শুটিং করার পর অনেকেই একটা এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে আছে যে এই তাণ্ডব ছবি কেমন হবে। আমরা যেহেতু বরবাদ ছবিটা যে ওয়ার্ল্ড ক্লাস একটা ছবি পেয়েছি, যেটা দেশে বাংলাদেশে ইন্ডিয়া তাছাড়া কিছু ইউটিউবের বাদে আর সবার কাছে বরবাদ তাদের কাছে মন জয় করার মতো একটা ছবি হয়েছে। আর এই ছবিটা যে গ্লোবালি যেভাবে আলোচনা তুঙ্গে আছে, শাকিব খান একটা কথা বলছে যে গুলশান আর গুলিস্তান দুই জায়গায় শাকিব খানের বরবাদ চলতে আছে। মানে এই কথাটা সে বলতে চাচ্ছে যে আমার মতন যারা সাধারণ দর্শক, শাকিব খান বলতেছে আমার মতন সাধারণ দর্শক তারা থাকে গুলিস্তান আর গুলশান, যারা ভিআইপি লোক থাকে সেগুলো গুলশান থাকে, তারপরও এই কথাগুলো বলছে। এই কথাগুলো কেন টানছি, কেননা এটা বরবাদ যে লেভেলে, বরবাদ যে মানুষের কাছে পৌঁছে গেছে, আমরা আশা করব যে বরবাদকে তাণ্ডব যদি না ছাড়াইতে পারে, যে কথাটা মানুষের আলোচনার সমালোচনা হবে, সেই কথাটাই আপনার কাছে তুলে ধরা হইলো যে রায়হান রাফি ভাই দেখেন, আপনি শাকিব খানের নিয়ে কাজ করতেছেন, আর এই ছবিটা বরবাদকে যদি না ছাড়াইতে পারে বা বরবাদের হাইটের সাথে যদি না মেলে, তাহলে এই কথাগুলোই সিনেমা হল থেকে বের হয়েই বলবে যে রায়হান রাফি মেহেদির কাছে শিশু, মেহেদি মেহেদি প্রথম ছবি দিয়ে কামাল করতেছে, আর রায়হান রাফি এই তাণ্ডব ছবি ভালো হয় নাই। আমরা চাইছিলাম যে রায়হান রাফি তুফান দেওয়ার পর তুফান এসে অনেক ভালো কিছু পেয়েছি, কিন্তু না, তাণ্ডব ভালো লাগে নাই, ওর সে বরবাদ অনেক গুণে ভালো ছিল। এই কথাটা যদি যখন বলবে, তখন এই ছবিটার অবস্থা হবে কি সেটা আপনারাও জানেন। রায়হান রাফি ভাই সেও নিজে এটা অনুবাদন করতেছে যে এরকম কিছু ঘটার আগেই আমার আমার শুটিং কোন জায়গা কি, আপনার যে জায়গা মনে চায় সেই জায়গায় শুটিং করেন, কিন্তু যদি কোনোভাবে যদি একটু ডাউট পায়, একটু যদি খোঁজ পায়, তাহলে এই ছবিটার 12টা বেজে যাবে। কেননা আমাদের বাঙালিরা যেদিকে ভালো বলবে সেদিকে দৌড়, আর একটু খোঁজ যদি পায় সেদিকে দৌড়, এই অবস্থা আমাদের বাঙালিদের। আর সাকিবিয়ানসদের এই কথাগুলোই আপনার কাছে বলার ছিল। অনেকেই বলতেছে যে এফডিসিতে শুটিং হইতেছে, রাজশাহীতে শুটিং হইতেছে, বা ওভারঅল গুলশানে শুটিং হইতেছে, গুলস্তানে শুটিং হচ্ছে, এটা কেন বাহিরে শুটিং করে না? এটা নিয়ে অনেকের ভিতরে অনেক কষ্ট, অনেক ব্যথা আছে যে কেন এইটা ছবি শুটিং বাহিরে হইতেছে না। এখন এই ছবি বাহির হোক, ঘরে হোক, ঘরের ভিতরে বইও একটা শুটিং করে ফেলতে পারে, সেটাও আপনাদের কাছে ভালো লাগতে পারে। আবার বাহিরে গিয়েও একটা ছবির শেষ করে দিতে পারে। সেটার উদাহরণ হয়েছে আমাদের সেটা রাজামহিলী না তো, আমাদের এটলি কুমার আরেকজন অনন্য মোহন ভাই, সে মুম্বাই এটায় বেনারসে শুটিং করছে এই ছবিটা। 25 দিনের মতন, এরকম 25-23 দিনের মতন শুটিং করছে বেনারসে। আর্টিস্ট নেছে কাদের কাদের, রাহুল দেব, রাজেশ খান, রাজেশ শর্মা, অলোকজন, সোনাল সাহান, পায়েল, তারপর হচ্ছে যে শাকিব খান তো আছেই, বস তো আছেই। মানে এই যে আর্টিস্টগুলো আরও বিগ আর্টিস্ট আছে, এর ভিতরে ছবিটা বানাইছে জগা খিচুড়ি। মানে গল্পটা ভালো নিয়েছিল, কিন্তু জগা খিচুড়ি বানাই লেছিল এই অবস্থা ইন্ডিয়াতে শুটিং করে। আর বাংলাদেশে শুটিং করেও রায়হান রাফি ভালো ছবি করতে পারে, সেটা আমরা প্রমাণটা পাবো কবে? আর মাত্র 27 থেকে 28 দিনে আমাদের হাতে আছে, তার ভিতরে আমরা পেয়ে যাব। আর আমাদের 4-5 দিনের ভিতরেই আমরা সম্ভবত টিজার পেতে যাচ্ছি তাণ্ডব মুভি। এখন আমার কথাগুলো রায়হান রাফি যদি শোনে তাহলে তো ভালো। আর এই কথাটাই সকল সাকিবিয়ানদের মনের কথা আপনাদের তুলে ধরা হয়েছে। আপনারা এখন কমেন্টে জানান যে আমার কথার সাথে একমত। যদি কোনোভাবে যদি বরবাদের সে যদি সারাই না যেতে পারে, বা বরবাদের কোয়ালিটির আশেপাশে যদি না যেতে পারে, বা মোটামুটিও যদি ব্যালেন্স না হয়, তাহলে এইটা নিয়ে কথা হবে যে রায়হান রাফি মেহেদির কাছে হেরে গেল। এই কথা যদি আমরা না শুনতে চাই, আমরা ভালোভাবে যদি এই ছবিটা ভালো কিছু আশা করুক। আর ইন্ডিয়ার শুটিং হোক আর না হোক, ওটা যেহেতু দুই দেশের পরিস্থিতি খারাপ,
এখন এটা নিয়ে আমরা কথা না বলি, যদি আবার মালয়েশিয়া আর কোথায় কোথায় বিদেশে শুটিং হওয়ার কথা ছিল তাণ্ডবের, দেখা যাক কী হয়। তারপরও আমাদের যেটা শঙ্কা ছিল সেটা আপনার কাছে শেয়ার করলাম সাকিব খানদের তরফ থেকে, যে আপনার কাছে খোলা সিটি, এটা আপনার কাছে যদি পৌঁছে যায় তাহলে তো ভালো। আর এটা আপনার কাছে পৌঁছেই গেছে, আপনারও মাথায়ও এটা রাখছেন যে সাকিব খানরা এইটা এইটা চায়। আর এমন কিছু চমক আসবে, সবসময় বাজেট দিয়েও তো হয় না, এমন কিছু চমক আসবে যেটা সব কিছু উড়ে যাবে। এটাই আমরা আশা প্রত্যাশায় আছি। 2025 সালে আমরা এই লাস্ট শাকিব খানের, মনে হয় এটাই তো শেষ, এবছর আর ছবি শুটিং করবে কিন্তু মুক্তি নাও পাইতে পারে, এইটাই সম্ভাবনা। কেননা শাকিব খান দুইটা বেশি ছবি করলে তাহলে একটা মানুষ বিশ্রাম বয়স হইতেছে বা বিশ্রাম নেওয়া দরকার। 1 মাস শুটিং করে আমেরিকা যাবে, 1 মাস ঘুরে আসবে, তারপর আবার একটা নতুন ছবি নিয়ে ভাববে কীভাবে কী করা যায়। যাই হোক, এগুলো কথা অনেক বলছি, এখন আমাদের দায়িত্ব কি যে তাণ্ডবকে আমাদের সাকসেসফুলি করতে হবে, তাহলে আরও ভালো ভালো ছবি আসবে। সবাই ভালো থাকবেন। আর রাফি ভাই, আপনারা আপনার প্রতি ভালোবাসা সবসময়, আর আপনি তাণ্ডবকে তাণ্ডব নীলা করবেন, এবারে কোরবানিতে খেলা হবে, এটাই আমরা আশা করি। আর এটা মাথায় রাখবেন সবসময়, যেরকম বরবাদকে যদি ছাড়িয়ে যেতে পারেন বা একটা লেভেলে যদি আপনার তাণ্ডব ছবি যায়, সেটাই আমাদের আশা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। গুড নাইট।